শরীফ ভাই, অনেকগুলো জায়গা, সব জায়গাগুলো অ্যাড্রেস করা যাবে না। প্রথমত আপনি যে তারেক রহমানের যে প্রসঙ্গটা আনলেন, আমি যতটুকু জানি যে তারেক রহমান দেশে ফেরার পর ডাকসুর নেতৃত্ব তার সাথে দেখা করেছিল। তো তখন তার আগে কিন্তু তিনি বিদেশে ছিলেন। সুতরাং আপনি যখন বলছেন যে তুমি পালিয়ে গিয়েছিলে, তারপরে একজন পালিয়ে যাওয়া মানুষের সাথে কিন্তু আপনি বৈঠক করেছেন, তার বাড়িতে গিয়ে দেখা করেছেন ডাকসু নেতারা। তখন তিনি যে পালিয়ে গেছেন এই বিষয়টা আপনার কিন্তু আলোচনার মধ্যে বা ভাবনার মধ্যে আসে নাই। অর্থাৎ আমি যেটাকে ফোকাস করতে যাচ্ছি যে আপনি গ্রহণ করছেন যতটুকু হচ্ছে আপনার সুবিধা, ঠিক ততটুকু গ্রহণ করছেন, এবং যেখানে আপনার সুবিধা নেই সেটিকে আপনি গ্রহণ করছেন না। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষককে আপনি কতটুকু শ্রদ্ধা করবেন, গুরুজনকে কতটুকু শ্রদ্ধা করবেন, এই যে অনুভূতিগুলি, এই অনুভূতিগুলি কেবল বিশ্ববিদ্যালয় থেকে শিখিয়ে দেওয়া যায় না। এগুলো আমরা পরিবার থেকে শিখি, আমরা আমাদের যে সমাজ তাদের কাছ থেকে শিখি। এই যে যুক্তিটা, এই যুক্তিটা আমার কাছে আবার গ্রহণযোগ্য মনে হয়নি যে ছাড়রা আমাদের ক্লাসে তো দাঁড়িয়ে পড়ান। আমরা এই প্রসঙ্গটা কেন আসছে এই কারণে যে একজন শিক্ষক দাঁড়িয়ে থাকলে আমরা স্বাভাবিকভাবে উঠে দাঁড়াবো। আবার পরীক্ষার হলে আপনি খেয়াল করবেন যে একজন শিক্ষক যখন আপনার পেছনে এসে দাঁড়ায় ডিউটি দেওয়ার সময়, আমি কি উঠে দাঁড়িয়ে থাকি? নিশ্চয়ই না, আমি কিন্তু বসেই লিখি। শিক্ষক আমার পেছনে দাঁড়িয়ে থাকেন, তার মানে এই না যে প্রত্যেকটা জায়গায় আমি দাঁড়াবো, কিন্তু কোথায় আমি শিক্ষককে দেখে শ্রদ্ধা করব, সম্মান করব, এই বোধটুকু আমাদের মধ্যে থাকা উচিত। এবং আমাদের যখন এটা থাকে না, তখন ওই যে শিক্ষকের কলার ধরার থেকে শুরু করে নানা রকমের ঘটনা ঘটে। তবে আমরা এই বিষয়গুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করি। আমাদের এখানে গুপ্ত রাজনীতির যেটা কথা বলছেন, রাইট, গুপ্ত রাজনীতি এখানে ছিল, গুপ্ত রাজনীতি কেউ কেউ করেছে, এবং এটিকে কৌশলগত বললেও এটি অনৈতিক ছিল। গুপ্ত রাজনীতি যদি করতো তাহলে বুয়েটের আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। সে ছাত্রলীগের ভিতরে ঢুকে পড়তে পারতো এবং স্লোগান দিত, জয় বাংলা বলতে পারতো, যেটা সাদিক কায়েমরা করেছে। সেটি করলে তো তার গুপ্ত রাজনীতিতে প্রশ্ন উঠেছে যে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটি কি যারা করেছে তারা গুপ্ত না প্রকাশ্য? এটি একটা সুবিধাবাদী রাজনীতি, এটা একটা সুবিধাবাদী রাজনীতি। এবং এই সুবিধাবাদী রাজনীতিটা আমি আপনাকে মনে করিয়ে দিই, 25 সালে তিতুমির কলেজে একটা আন্দোলন হলো যে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। যিনি নেতৃত্ব দিলেন, তার পরের বছর যখন দেখা গেল যে সেখানে শিবিরের কমিটি হলো, তিনি সেই কমিটির সেক্রেটারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে এটা। তো এই যে সুবিধাবাদিতা, এই সুবিধাবাদিতা, ওখানে আবার বিভিন্ন জিনিস করা হলো, কিন্তু রাজনীতি করা যাবে না। এবং যখন রাজনীতি আসবে তারা প্রকাশ হয়ে পড়ে। মজার ব্যাপার, আমি আপনাকে জাস্ট এখানে শেষ করে দিব। বাংলাদেশে দুটো পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে দুটো পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে বুয়েট আর একটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র রাজনীতি নেই। অথচ এখন যদি আপনি দেখেন যে শিবিরের যে বর্তমান প্রেসিডেন্ট, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি কি বিশ্বাস করেন ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা ছাত্র শিবির, এদের যারা সভাপতি সেক্রেটারি হয়, সে কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি না করে সভাপতি হওয়ার যোগ্যতা অর্জন করে? আমরা সামাপ করি